প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি, তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার ৬৭তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত থেকে ৯৯ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ দেখে পড়তে পারেন না বা অনেকেই পড়তে পারেন অশুদ্ধ হয়, তারা অবশ্যই আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা আদুওয়াল লিল্লাহ। মিম জবর মা, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জবর মাং, এক ফারগুন না। মাং, কাফ জবর কা, এক আলিফ, নুন জবর না, মাং কানা। পড়েন মাং কানা। আইন জবর আ, দাল পেশ দু, দাল মিলবে ওয়ার সাথে, দালাও পেশ দু, আদু। ওয়াও জবর ওয়া, ওয়াও মিলবে ইলামের সাথে, এখানে এক জবর বললে হয়। ওয়াও লাম জবর ওয়াল, আদু ওয়াল। লাম জের লি, এই লাম মিলবে ইলামের সাথে, লাম লাম জের লিল, আদু ওয়াল লিল। লাম জবর লা, এক আলিফ, তাহলে কি হলো আদু ওয়াল লিল্লাহ। হাজের হি, আদু ওয়াল লিল্লাহি। আমরা যদি এখানে দম ফেলি তাহলে লিল্লাহ বললে হবে। পড়েন মান কানা আদুওয়াল লিল্লাহ। আরেকবার পড়েন মান কানা আদুওয়াল লিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, ওয়া মা, লাম জবর লা, 4 আলিফ। ওয়া মালা, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়িতে হয়। মোটা চিহ্নের পরে গোল হামজা আসলে 4 আলিফ টেনে পড়িতে হয়। পড়েন ওয়া মালা, হামজা জের ই, ওয়া মালা ই। কাফ জবর কা, তা জের তি, কাতি। হাজের হি, এক আলিফ। তাহলে পুরো শব্দটা কি হলো ওয়া মালাইকাতিহি। ওয়াও জবর ওয়া, র পেশ রু, ওয়ারু, সিন পেশ সু, ওয়ারুসু। লাম জের লি, ওয়ারুসুলি। হাজের হি, এক আলিফ। তাহলে কি হলো ওয়ারুসুলিহি। পড়েন ওয়ারুসুলিহি। পুরো শব্দটা পড়েন ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা। ওয়াও জবর ওয়া, জিম জের জি, জিম মিলবে বার সাথে, জিম বাজের জিব, ওয়া জিব। র জের রি, র মিলবে ইয়ার সাথে, র ইয়াদের রি, এক আলিফ। ওয়া জিবরি, লাম জবর লাম, ওয়া জিবরিলা। পড়েন
ওয়াজিবরিলা, ওয়াও জবর ওয়া, মিম জের মি, মিম মিলবে ইয়ার সাথে, মিম ইয়াজের মি, এক আলিফ। ওয়ামি, কাফ জবর কা, এক আলিফ। লাম জবর লা, ওয়ামি কালা। পড়েন ওয়াজিবরিলা ওয়ামি কালা। লাইনের শুরু থেকে একবার পড়ি। ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। ফা জবর ফা, হামজা জের ই, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না। ফা ইন, নুন জবর না, নুন মিলবে এই লামের সাথে, নুন লাম জবর নাল। ফা ইন নাল, লাম জবর লা, এক আলিফ। ফা ইন্নাল্লাহ, হা জবর হা, মুখ গোল করে মোটা করে বলতে হবে। পড়েন ফা ইন্নাল্লাহা, আইন জবর আ, দাল পেশ দু, দাল মিলবে ওয়ার সাথে, দাল পেশ দু, আদু। ওয়াও জবর ওয়াও পেশ উ, এখানে এক পেশ বললি হয়। ওয়াও মিলবে এই লামের সাথে, ওয়াও লাম পেশ উল, আদু উল। লাম জের লি, লাম মিলবে এই লামের সাথে, লাম লাম জের লিল, আদু উল লিল। ফাইন্নাল্লাহা আদুউল লিল, কাফ জবর কা, এক আলিফ। ফা জের ফি, কাফি। র জের রি, র ইয়াজের রি, এক আলিফ। কিন্তু এখানে আমরা দম ফেললে লম্বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। র মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? লিল কাফিরিন। পড়েন লিল কাফিরিন। এখন আয়াতের শুরু থেকে একবার পড়ি। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। একটা আয়াত ভালোভাবে পড়া হইলে পরের আয়াত পড়ব। ওয়ালাকাদ আনজালনা, ওয়াও জবর ওয়া, লাম জবর লাম, ওয়ালা, কফ জবর ক, কফ মিলবে দালের সাথে, কফ দাল জবর কদ। ওয়ালাকাদ, হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আং। ওয়ালাকাদ আং, ঝা জবর ঝা, ঝা মিলবে লামের সাথে, ঝাল লাম জবর ঝাল, আং ঝাল। নুন জবর না, 3 আলিফ। চেকুন চিহ্ন আর থাকলে 3 আলিফ টেনে পড়িতে হয়, এই যে চেকুন চিহ্ন। তাহলে কি হলো? ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত। হামজা জের ই, লাম জবর লাম, লাম মিলবে ইয়ার সাথে, লাম ইয়া জবর লাই, ইলাই। কাফ জবর কাম, ইলাইকা। পড়েন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, এক আলিফ, এটাও এক আলিফ, এটাও এক আলিফ। আয়া, তাজের তি, এখানে 2 জেরের পরে বা আসলে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে মিম দেওয়া আছে, এখানে বানানোর সময় মিমটা নিয়ে নিলেই হয়। তা মিম জের তিম বললেই হয়, একটা জের বললেই হবে। তা মিম জের তিম গুণ করতে হবে। আয়া তিম। বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে, বা ইয়া জবর বাই, ইয়াজের ই, বাই ই। নুন জবর না, বাই ইনা। এখন নুন মিলবে তার সাথে,
তার যে বাত হয়ে গিয়েছে তা একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে এখানে লম্বা টান দিতে হবে, 3 টান দিতে হবে। তাহলে হবে কি বাইয়িনাত। পড়েন ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত। আরেকবার পড়েন ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, এক আলিফ। ওয়ামা, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে কাফের সাথে, ইয়া কাফ জবর ইয়াক। ওয়ামা ইয়াক, ফা পেশ ফু, র পেশ রু, ইয়াক ফুরু, বাজের বি, হা জবর হা, 3 আলিফ। ইয়াক ফুরু বিহা, ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। হামজা জের ই, হামজা মিলবে লামের সাথে, হামজা লাম জের ইল, লাম জবর লা, এই লাম মিলবে লামের সাথে, লাম লাম জবর লাল, ইল্লাল, ফা জবর ফা, এক আলিফ। সিন জের সি, ইল্লাল ফাসি, কফ পেশ কু, কফ মিলবে ওয়ার সাথে, কফ পেশ কু, এক আলিফ। এখন আমরা দম ফেললে কফ মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, এখানে লম্বা টান দিতে হবে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে, এখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। পড়েন ইল্লাল ফাসিকুন, ইল্লাল ফাসিকুন। এখান থেকে একবার পড়ি, পড়েন ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব। পড়েন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।